মহাকাশে আমাদের এই পৃথিবীকে একটি কক্ষপথে প্রতিনিয়ত প্রদক্ষিণ করছে একটি মানবসৃষ্ট স্থাপনা, যেটি একটি ফুটবল মাঠের সমান এবং পৃথিবীর সর্ববৃহৎ প্রযুক্তি যন্ত্র। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস অথবা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যাই বলি না কেন, এটি ভূপৃষ্ঠ থেকে কত উপরে, এটির ওজন কত, প্রতি ঘন্টায় এর গতিবেগ কত, এটি কিভাবে পরিচালিত হয়, কারা এটি পরিচালনা করেন, এএস ট্রাভেলিংয়ের আজকের পর্বে এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে থাকুন, একটু পরেই ফিরছি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস, যেটি সম্পর্কে হয়তো আমরা অনেকেই অনেক কিছু জানি না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস পৃথিবীর কক্ষপথে অবস্থিত একটি বৃহৎ মহাকাশ গবেষণা কেন্দ্র। এটি বিভিন্ন দেশের মহাকাশ সংস্থার যৌথ প্রকল্প, যেখানে জিরো গ্র্যাভিটি পরিবেশে বৈজ্ঞানিক গবেষণা পরিচালিত হয়। এটি মহাকাশে প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল 20 নভেম্বর 1998 সালে। আইএসএস পরিচালনাকারী সংস্থাগুলো হল নাসা যুক্তরাষ্ট্র, রসকসমস রাশিয়া, জেএএক্সএ জাপান, ইএসএ ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং সিএসএ কানাডা। প্রায় 73 মিটার দৈর্ঘ্য ও 109 মিটার প্রস্থ মহাকাশ স্টেশনটির ওজন প্রায় 720 টন। পৃথিবী থেকে গড়ে 400 কিলোমিটার উপরে কক্ষপথে প্রতি ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার গতিবেগে অতিক্রম করে। এটি কক্ষপথে প্রতি 90 মিনিটে একবার পৃথিবী প্রদক্ষিণ করে। এই মহাকাশ স্টেশনটি বিভিন্ন মডিউলের সমন্বয়ে গঠিত, যেগুলোর একটি এক সময়ে যোগ করা হয়েছে। প্রধান মডিউলগুলোর মধ্যে প্রথম মডিউল হল জারায়া। এটি 1998 সালে স্থাপন করেছিল রাশিয়া। একই সাথে যুক্তরাষ্ট্র স্থাপন করেছিল ইউনিটি। যুক্তরাষ্ট্রের গবেষণা মডিউল ডেস্টিনি স্থাপিত হয় 2001 সালে। ইউরোপের গবেষণা মডিউল কলম্বাস স্থাপিত হয় 2008 সালে। সর্বশেষ কিবো নামের জাপানি গবেষণা মডিউলটি স্থাপন করা হয় 2008 সালে। আইএসএস বিভিন্ন অভিযান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে। জীববিজ্ঞান ভিত্তিক মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে কোষ বিভাজন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উদ্ভিদ বৃদ্ধির উপর গবেষণা করা হয়। ফিজিক্স ভিত্তিক ফ্লুইড ডাইনামিক্স, কোয়ান্টাম মেকানিক্স ও পদার্থবিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা করা হয়। মেডিসিন বিষয়ে মহাকাশে মানুষের স্বাস্থ্যের উপর গবেষণা করা হয়, যা দীর্ঘমেয়াদী মহাকাশ যাত্রার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও আর্থ পর্যবেক্ষণ, মহাজাগতিক রশ্মি ও মহাকাশে আবহাওয়া সংক্রান্ত গবেষণা করা হয় এখানে। এত বড় একটি স্থাপনায় সাধারণত 3 থেকে 7 জন নভোচারী একসাথে কাজ করেন। তারা 6 মাস বা তারও বেশি সময় ধরে এখানে থাকেন। ক্রু সদস্যরা হচ্ছে নাসা, রসকসমস, ইএসএ, জেএএক্সএ ও সিএক্সএ এর হয়ে কাজ করেন। বলে রাখা ভালো, এখানে নভোচারীরা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে না। তাদের নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে এখানে থাকতে হয়। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে 2030 সাল পর্যন্ত আইএসএস পরিচালনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। নাসা ও অন্যান্য সংস্থা ভবিষ্যতে লুনার গেটওয়ে, চাঁদের কক্ষপথে একটি মহাকাশ স্টেশন তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। এছাড়া বাণিজ্যিক মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনাও চলছে। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই মহাকাশ স্টেশনে কি চীনের কোনো নভোচারী কাজ করে না? হ্যাঁ বন্ধুরা, আপনাদের প্রশ্ন একদমই সঠিক। চীনের কোনো নভোচারী এই মহাকাশ যানে কাজ করে না। কিন্তু চীন মহাকাশে ব্যক্তিগতভাবে মহাকাশযান পাঠিয়েছে।
বন্ধুরা, আইএসএস আর কতদিন মহাকাশে অভিযান পরিচালনা করবে? আগেই বলে দিয়েছি, নাসার হিসাব মতে 2030 সাল পর্যন্ত এই মহাকাশ যানটি মহাকাশে থাকবে। এরপর এই মহাকাশ যানটির কী অবস্থা হবে সেটা ভবিষ্যতেই বলে দেবে। আইএসএসকে খালি চোখে রাতের আকাশে উজ্জ্বল আলোর বিন্দুর মতো দেখা যায়। নাসা এর স্পট দ্য স্টেশন ওয়েবসাইট ব্যবহার করে আইএসএস এর অবস্থান জানা যায়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।